জুলাইয়ের এই গণবিপ্লবে মধ্য দিয়ে আমরা যে গোটা দেশ পেয়েছি, সেই দেশে আগামী দিনের নেতৃত্বে তাদেরই সম্ভব দেশকে নেতৃত্ব দেয়া যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে। সেই দিক থেকে আমি বলবো, আমি একজন জুলাই রাজবন্দী হিসেবে, জুলাই যোদ্ধা হিসেবে দল জাতি আমাকে মনোনীত করেছে। যেন দল এবং আমার দলের নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে আমরা নীলফামারী 4 আসনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি আগামী দিনে নীলফামারী 4 আসন আগামী নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিজয়ী হব। আমির জামাত এই আসন আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদেরকে জনগণ এই জন্যই ভোট দিবে, আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা যারা উন্নয়ন থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল, উন্নয়নের মহাসড়কের ফাঁদে ফেলে আমাদের গোটা নীলফামারী অঞ্চলকে যারা কুক্ষিগত করেছিল, তাদেরকে পরাভূত করে আমরা একটি বিপ্লবী সরকার এনেছি। সেই বিপ্লবী সরকার আগামী দিনে যে নির্বাচন দেবে, সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ, নীলফামারী 4 আসনের জনগণ দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সেই ফ্যাসিবাদ এবং দুর্নীতি বিরোধী একটা আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামী পারে এই জনগণকে নেতৃত্ব দিয়ে আগামী দিনে দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে অবশ্যই জনগণ এর প্রতি ঐক্যবদ্ধ। শুধু নয়, জনগণ শুধু দেখতে চায় আগামী দিন হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ, আগামী দিন হবে মানবিক বাংলাদেশ, আগামী দিন হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামী দিন হবে সাম্য ন্যায়ের ভিত্তিতে একটি সবার অধিকার আদায়ের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা মাঠে নেমেছি। আজকের নীলফামারী 4 আসনের সৈয়দপুর এবং কিশোরগঞ্জের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের সেই ঐক্যবদ্ধ জনগণকে সাথে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা যদি নির্বাচিত হই, নীলফামারী 4 আসন যদি আমরা আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে পারি, তাহলে আমাদের সৈয়দপুর শিল্প অঞ্চলকে আমরা আরও বেশি সম্প্রসারণ, আরও বেশি আধুনিকায়ন করতে চাই। বিশেষ করে আমাদের হোমমেড যেগুলো প্রোডাক্ট আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা সহজ শর্তে সবাইকে ঋণ প্রদানের আমরা ব্যবস্থা করতে পারি। আমাদের সৈয়দপুর একটি রেল বান্ধব এলাকা, রেলের আধুনিকায়নের জন্য আমরা উদ্যোগ নেব। রেলের যে একটি বড় কারখানা, সেইখানে কোচ মেরামত সহ নতুনভাবে আরও বেশি শ্রমিক নিয়োগ করে আমরা দেশের উন্নয়নে রেলকে আধুনিকায়নের ব্যবস্থা নেব। রেল হাসপাতালকে আমরা মেডিকেল কলেজে উন্নতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের যে এখানে বিমানবন্দর, সেই বিমানবন্দরকে আমরা আঞ্চলিক বিমানবন্দর উন্নীত করব। এর পাশাপাশি আমাদের নীলফামারী শুধু নয়, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁয়ের যে আমাদের কৃষি পণ্য এবং আমাদের যে শিল্প পণ্য, এগুলো দ্রুত যাতে আমরা চট্টগ্রাম বন্দরে নিয়ে যেতে পারি, এজন্য আমরা সৈয়দপুর বিমানবন্দরকে কার্গো সার্ভিসের আওতায় আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করেন, 2টি নদী, বাফলা এবং ভুল্লাই নদী এবং চারালকাটা নদী বিধৌত আমাদের এই কিশোরগঞ্জের মানুষ চারালকাটা নদীর 2 ধার দিয়ে তাদের বসবাস। ওইদিকে আমাদের বাফলার বিল, এই বাফলার বিলকে আমরা অত্যন্ত সুন্দর পরিপাটি করে জনগণের জন্য মাছ চাষের উন্মুক্ত করে দিতে পারি এবং পাশাপাশি বাফলার বিলকে আমরা পর্যটনের আওতায় আনবো আমরা ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের কিশোরগঞ্জের উপর দিয়ে আমাদের তিস্তা ব্যারেজের যে প্রধান সেচ খাল, সেই সেচ খাল অতিবাহিত আছে। এই সেচ খালের দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার সেচ খালের উভয় পার্শ্বে আমরা রাস্তা নির্মাণ করে জনগণের যেমন সুবিধা দিতে চাই, তেমনি এই সেচ খালকে আমরা জনগণের আরও বেশি বহুমুখী উন্নয়নের জন্য আমরা কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।